নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এর তথ্যমতে ইরানি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে, যার মধ্যে ৮ জনই শিশু কিশোর। অর্থনীতি ধসের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশটির ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। ডিজিটাল ব্ল্যাক আউটের মাঝেই চলছে ধরপাকড়। এদিকে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ট্রাম্পকে খুশি করার চেষ্টা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নাইম আহমেদের আরেকটি রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শুরুটা হয়েছিল গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ধর্মঘট থেকে। ভঙ্গুর অর্থনীতি, মুদ্রার রেকর্ড দরপতন আর আকাশচুম্বী মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষের ধৈর্যচ্যুতির বহিঃপ্রকাশ ঘটে রাজপথে। কয়েকদিনেই সেই অর্থনৈতিক দাবি রূপ নেয় সরকার পরিবর্তনের গণদাবিতে। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। নরওয়ে ভিত্তিক সংস্থা IHR এর রিপোর্ট বলছে, গত বুধবার একদিনেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। তথ্য প্রবাহ রোধে সরকার সারা দেশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। ক্ষুব্ধ জনতা ইতোমধ্যে বেশ কিছু এলাকায় সরকারি টেলিভিশন সংশ্লিষ্ট ভবন ও গভর্নর অফিসে অগ্নিসংযোগ করেছে। এবারের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন বিদেশে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তার দিক নির্দেশনা ও সমর্থন আন্দোলনকে একটি সুসংগঠিত রাজনৈতিক রূপ দিচ্ছে। এতে করে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান ইসলামপন্থী সরকার। এদিকে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।